চম্পা কিচেনে আমি সবাইকে জানাই স্বাগত। আজকে আমি 2 মিনিটে কিভাবে কালো কড়াই পরিষ্কার করব সেটা দেখাবো। এটা 2 মিনিটের ভেতরেই পরিষ্কার হয়ে যাবে। এইভাবে মিশ্রণটা আমি বানিয়েছি, সেটা মাখিয়ে রাখলে 2 মিনিটের ভেতরে স্কচব্রাইট দিয়ে এমনি ডললে পরিষ্কার হয়ে যাবে। এ কালো কড়াই কিংবা তাওয়া সবার ঘরেই তো একটা না একটা থাকে। এবার এটা 2 মিনিটেই যদি পরিষ্কার করা যায় তাহলে সব কিছু তো চকচকাই করবে। আমি এখানে মিশ্রণটা দিয়েছি, দিয়ে এটা আমি মাখিয়ে 2 মিনিট রেখে দেবো। তারপরে স্কচব্রাইট দিয়ে আমি এটা ডলে নেব। কিন্তু এই মিশ্রণটা যে কিভাবে করেছি সেটা আমি বলছি পরে। আগে কড়াইটা পরিষ্কার হচ্ছে কি না সেটা দেখে নেওয়া যাক। মাখিয়ে 2 মিনিট আমি রেখে দিয়েছি। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা অল্প করে কড়াইতে মাখিয়ে নিলাম, নিয়ে স্কচব্রাইট দিয়ে এবার আমি ডলে দেব। এটা স্কচব্রাইট দিয়ে ডললেই এমনি উঠে যাবে। এটা মাখিয়ে রাখলে, মিশ্রণটা মাখিয়ে রাখলে। আমি আর একটু ডলি, দেখবেন এখানেই পরিষ্কার হয়ে গেছে। যেটা ডলছি সে জায়গাটাই পরিষ্কার হয়ে গেছে। অল্প অল্প করে কিন্তু উঠে যাচ্ছে। এই সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা আমি মুছে দেখাচ্ছি। দেখুন, আমি ময়লাটা তুলে দেখাচ্ছি। এই সাইডটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, নতুন কড়াইয়ের মতো। এটা কিন্তু আদৌ নতুন কড়াই নয়, এটা পুরনো কড়াই। অনেক বছরে হয়ে গেছে কড়াইটা, কিন্তু পরিষ্কার করার পরে নতুনের মতো চকচক করবে। এবার এই সাইডটা ঘষে পরিষ্কার করে নেব। পরিষ্কার করাটা আমি দেখাচ্ছি, আর পুরোটা আবার দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য অল্প একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। কারণ এই যে খুব ডলে ডলে পরিষ্কার করতে হচ্ছে তা কিন্তু না। আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি লাস্টে, একটু খাবার সোডা ছড়িয়ে দিচ্ছি সারা জায়গায়। খাবার সোডা ছড়িয়ে একটুখানি ঘষা দিয়ে নিলেই কিন্তু চকচক, একদম চকচকে হয়ে যাবে। খাবার সোডা মানে ওই বেকিং সোডা এবার নেওয়ার পরে কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। আমি আর একটু ডলে নিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পরে। যে গায়ে জোর দিয়ে ডলতে হচ্ছে তা কিন্তু নাই, এমনি ডললে এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে ময়লাটা। এটা আমি জল দিয়ে এবার ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে। এবার মিশ্রণটা দেখাবো কিভাবে বানিয়েছি মিশ্রণটা। এবার কড়াইটা তো পরিষ্কার হয়েছে, একইভাবে আমি কড়াইয়ের নিচটা যে কালো আছে সেটাও পরিষ্কার করে নেব। কিন্তু এই যে দেখুন কত চকচক করছে। পিছনটাও আমি কিন্তু পরিষ্কার করে নেব, একইভাবে পরিষ্কার হয়ে যাবে পিছনটাও। কিন্তু এবার মিশ্রণটা কিভাবে বানিয়েছি আগে দেখিয়ে নেই, না তো পুরোটা পরিষ্কার করা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ছোট করে ভিডিওটা হবে না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আমি এখানে একটা পটল ঘষে নিয়েছি, নিয়ে এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে সেখানে লেবুর রসটা দিতে পারেন, পাতিলেবুর রস। আর খাবার সোডা দিয়ে এটা একসাথে মিশিয়ে নিতে হবে। সেইটা কড়ার গায়ে মাখিয়ে 2-4-5 মিনিট